আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এ নিজে করি 25-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 25-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি 4টি 4 দিয়ে 1 থেকে 18 পর্যন্ত তৈরি করার চেষ্টা করি। তো দেখো কী হবে, 4টি 4 দিয়ে, ঠিক আছে, অঙ্কে যেন 4টি 4 থাকে। তোমরা যোগ করো বিয়োগ করো যাই করো না কেন, যেন উত্তর 1 আবার 2 আবার 3 এভাবে পরপর বেরিয়ে যায়। দেখো এখানে 4টি 4 কীভাবে যোগ করে 1 পাওয়া গেছে। 4 আর 4 যোগ করে কত হয়, 8 হয়। আর নিচে হয় 4 4 যোগ করে 8। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। আবার দেখো 4 4 16, আর এখানে আছে 4 4 মানে 8। তো 16কে 8 দিয়ে যদি ভাগ করি আমরা 2 পাচ্ছি। এবার দেখো 3টি 4 এখানে, এখানে 1টি 4 মানে 4টি 4 হয়ে গেলো। তো এটা হচ্ছে 3 4 12, 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 3 পেয়ে যাচ্ছি। বাকিগুলো নিজে করি। এবার দেখো মানে 4 থেকে শুরু করতে হবে, 4টি 4 দিয়ে 4 উত্তর বের করতে হবে, 5 উত্তর বের করতে হবে, 6 উত্তর বের করতে হবে। এইভাবে কিন্তু আমাদের 18 পর্যন্ত উত্তর বের করতে হবে। আমি করে দেখাচ্ছি, দেখো খাতায়। দেখো আমি যদি এখানে 4 বসাই, যোগ, আর এখানে 4 থেকে 4 বিয়োগ করি, আর নিচে যদি 4 রাখি, সমান কিন্তু পেয়ে যাব 4 উত্তর। দেখো কী হবে, 4 থেকে 4 বাদ দিলে কত হয়, 0 হয়। আর নিচে থাকছে কি 4। তো উপরে 0 আর নিচে যদি 4 থাকে কি হয়, যে 0 উত্তর হয়। তো 4-এর সাথে 0 যোগ করলে কত হয়, 4, পেয়ে গেলাম একটি। আবার দেখো যদি আমি এটা কমা ধরো দিয়ে দিলাম, 4টি 4 দিয়ে এবার কী হবে, আমরা 5 পাবো সেটা বের করব। ধরো 4 গুণিত 4 যোগ 4, আর নিচে হচ্ছে 4, সমান দেখো 5 হবে। দেখো কীভাবে হবে, 4 4 16, 16 আর 4 হয়ে যাচ্ছে 20, 20কে এই 4 দিয়ে ভাগো 4 পাচ্ছি, 20 পাবো, 5 পেয়ে গেলাম। আবার দেখো 4টি 4 দিয়ে কী আমরা 6 পাবো। ধরো 4 যোগ 4 যোগ 4, এখানে 4, 4টি 4 আছে, এখানে কিন্তু পেয়ে যাচ্ছে 6। দেখো কী হবে, 4 আর 4 যোগ করে পেয়ে যাচ্ছি 8, আর নিচে 4, 8কে 4 দেওয়া করলে 2 হবে, 4 আর 2 যোগ, 4 আর 2 যোগ করলে পেয়ে যাচ্ছি 6, ঠিক আছে। এবার দেখো 7 কীভাবে পাবো, 4টি 4 দিয়ে 4 যোগ 4 বিয়োগ 4/4, দেখো কীভাবে 7 পাচ্ছি। এখানে এই 4কে 4 দিয়ে যদি আমরা ভাগ করতে যাই 1 পাবো, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে 4 4 8, তো 8 থেকে 1 বাদ দিলে 7 পেয়ে যাচ্ছি। এবার দেখো 8 কীভাবে পাবো, 4 যোগ 4 যোগ, এখানে ধর আমি বসে নিচ্ছি বিয়োগ পদের মধ্যে, 4 যোগ 4। এবার দেখো এটি সমাধান করে পেয়ে যাবো 8। দেখো কীভাবে পাচ্ছি, প্রথম দিনের কাজ করছি, 4 থেকে 4 বাদ দিলে কত হবে, 0 হবে। তো 4 আর 4 যোগ করলে 8 পেয়ে যাচ্ছি। এবার দেখো 9 কীভাবে পাবো, দেখো 4/4 যোগ 4 যোগ 4, এটা যদি আমি কাটাকাটি করি 1 পাবো, ঠিক আছে। আর 4 আর 4 8, আর 1 হচ্ছে 9। এবার দেখো 10 কীভাবে পাবো, ধরো এখানে আমি বসিলাম 4 4 মানে দুটি 4 বিয়োগ 4, আর নিচে 4, 40 থেকে 4 বাদ দিলে কত পাবো, 10। এই 40 থেকে 4 বাদ দিলে 40 পাবো, 40কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 10। এবার দেখো 4টি 4 দিয়ে কীভাবে 11 পাবো, ধরো আমি উপরে বসে দিলাম দুটি 4, আর এখানে একটি 4, আবার এখানে একটি 4। দেখো প্রথমে যদি আমি 4-এর বর্গমূল বের করি 2 পাবো উত্তর, 4-এর বর্গমূল বের করি 2 পাবো উত্তর, মানে 2 2, এখানে পেয়ে আছি 4, এখানে 4 পাচ্ছি উত্তর। উপরে আছে 44, তো 44কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 11, ঠিক আছে। এবার দেখো 12 কীভাবে পাবো, দুটি 4
যোগ আর একটি 4, 3টি 4 হলো আর নিচে একটি 4। 44 আর 4 হয়ে যাচ্ছে 48। 48কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 4 12 48। ঠিক আছে, এবার দেখো 13 কীভাবে পাবো 4টি 4 দিয়ে। 44/4 আর এখানে √4 সমান দেখো 13 কীভাবে পাবো। ধরো এই রুট মানে বর্গমূল 4টাকে যদি আমি বর্গমূল করি 2 পাবো। আর এখানে দেখো 44কে 4 থেকে 11 পাবো। 11-এর সাথে যদি আমি 2 যোগ করি কত পাবো, এখানে পেয়ে যাবো কিন্তু 13। ঠিক আছে, এখানে কিন্তু যোগ চিহ্ন বসাতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। এবার দেখো 4টি 4 দিয়ে কীভাবে আমরা পেয়ে যাবো 14। দেখো এখানে আমি করে নিচ্ছি 4 যোগ 4 যোগ 4 যোগ এখানে √4 দিলাম। তো প্রথমে দেখো যদি আমি এটা বর্গমূল বের করি 2 পাবো। তো 4 4 8 আর 3 4 12 আর 2 হচ্ছে 14। বুঝতে পারলে? এবার দেখো 4টি 4 দিয়ে কীভাবে আমরা 15 পাবো। তো এখানে 4 4 দুটি 4 আর এখানে একটি 4, এই 3টি 4 আর এখানে একটি 4, 4টি 4। তো দেখো 11কে এই 44কে যদি 4 দিয়ে ভাগ করি 11 পাবো। আর 11 আর 4 যোগ করলে পেয়ে যাবো 15। ঠিক আছে, এবার দেখো 4টি 4 দিয়ে কীভাবে আমরা 16 পাবো। দেখো 4 যোগ 4 যোগ 4 যোগ 4, এই 4টি 4 যোগ করলে কিন্তু পেয়ে যাবো আমরা 16। এবার দেখো 4টি 4 দিয়ে কীভাবে আমরা 17 পাবো। দেখো ধরো আমরা একটি 4, ঠিক আছে, আবার ধরো এখানে একটি 4 বসালাম, আবার যোগ চিহ্ন দিলাম, আবার ধরো 4 আর 4 বসালাম। ঠিক আছে, এখন দেখো যদি এটা 4 4 16 আর এখানে 4 4 যদি আমরা কাটারি করি 1 পাবো। 16 1 হয়েছে 17। ঠিক আছে, এটাও কিন্তু আমরা পেয়ে যাব। এবার দেখো আর 4টি 4 দিয়ে কী আমরা 18 পাবো। ধরো এখানে বসে নিচ্ছি 4 গুণিত 4 যোগ এখানে 4 বিয়োগ এখানে বসে দিলাম 4। ঠিক আছে, দেখো কীভাবে আমরা 18 পাচ্ছি। 4 4 গুণ করলে হয়ে যাচ্ছে 4 4 16, 16 আর 4 হয়ে যাচ্ছে 20। 20 থেকে দেখো যদি 2 বাদ দিয়ে দিই তখন হয়ে যাবে 18। বুঝতে পারলে? এটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমি 5টি 9 দিয়ে 1000 তৈরির চেষ্টা করি। তো দেখো এখানে কীভাবে করতে হবে 5টি 9 দিয়ে 1000 তৈরি। দেখো তোমাদের আমি এটা খাতায় করে দেখাচ্ছি। এটা খুবই সহজ। ধরো আমি 9/9 করলাম আর এখানে যোগ 9 9 9। দেখো 5 9 হলো 1 2 3 4 5, 5 9 হয়ে গেল সমান। দেখো এখানে আমরা পেয়ে যাব 1000। কীভাবে দেখো 9কে 9 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে এটি যোগ করলে পেয়ে যাচ্ছি 1000। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে রোমান সংখ্যার সাহায্যে মজার ধাঁধা খেলি। এ নম্বরে বলা হয়েছে যে 6 থেকে 9, 9 থেকে 10 এবং 40 থেকে 50 বাদ দিয়ে সব মিলে হাতে থাকলো 6। এটা কীভাবে সম্ভব চেষ্টা করি, নিজে করি। দেখো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি এটা কীভাবে সম্ভব। এগুলো প্রশ্ন কিন্তু মজার অঙ্কের, মানে যেগুলোকে আমরা গুগলি প্রশ্ন বলি, মানে মজাভাবে আমাদের করতে হবে। দেখো প্রথমে বলেছে 6 থেকে 9। ঠিক আছে, তো 6 থেকে আমি 9 বাদ দিব। দেখো যদি আমি এখানে এস আই আর এক্স করি, ঠিক আছে, এখান থেকে আমি 9 বাদ দিয়ে দেবো। ঠিক আছে, যদি এখান থেকে আমি 9 বাদ দিই এখানে লিখতে পারি আমি 9। তো দেখো কি পাবো। দেখো 9 বাদ দিয়ে দিলাম, 6 থেকে 9 বাদ দিলাম, থাকছে কি এস থাকছে, এখানে এস বসিয়ে দিলাম। এবার প্রশ্ন বলেছে 9 থেকে 10 বাদ। ধরো এখানে আমি 9 দিয়ে দিলাম, ঠিক আছে, 9 থেকে 10 বাদ সমান। দেখো এখানে পাচ্ছি আমরা এই আইটা পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো প্রশ্ন বলেছে যে
40 থেকে 50 বাদ। 40 রোমান সংখ্যা আমরা কী হয় জানি, দেখো প্রশ্ন প্রথমে বলে দিয়েছে রোমান সংখ্যার সাহায্যে মজা থাকলে। রোমান সংখ্যা দেখো 40-এর হবে এক্সেল, ঠিক আছে। আর এখান থেকে বাদ দিতে হবে 50, 50টা হচ্ছে এল। তো এক্সেল থেকে এল বাদ দিলে এক্স থাকছে, দেখো পেয়ে যাচ্ছি আমরা 6, ঠিক আছে। তো অতএব কী দাঁড়াচ্ছে এস আই এক্স, এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে এ নম্বরের প্রশ্ন। এবার দেখো বি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে একটি কাঠি সরিয়ে নিজের ভুল অঙ্কগুলি ঠিক করার চেষ্টা করি। তো এ নম্বরে দেখো বলে দেওয়া হয়েছে যে এখানে ভি আর আই মানে এখানে 6 দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে সমান দেওয়া হয়েছে, আর এখানে আই এক্স। তো এখানে ভুল কি আছে সেটা কিন্তু আমাদের করতে হবে একটি কাঠি সরিয়ে। দেখো আমি তোমাদের এটা কিন্তু বই করে দেখাচ্ছি, তোমাদের খাতে করে নেবে, তখন তো বুঝতে সুবিধা হবে। দেখো এ নম্বর, এটা একটি কাঠি সরাতে হবে। দেখো এখানে যে এখানে 6 দেওয়া আছে, ঠিক আছে। 6 সমান 9 কোনো সময় হয় না। তো একটি কাঠি সরাবো আমি, দেখো তো এখানে আমি 5 রেখে দিচ্ছি, হ্যাঁ। আর এখানে একটি কাঠি, দুটি কাঠি, ঠিক আছে, এরকম কাঠি আমি বানিয়ে দিলাম। আর এখান থেকে একটি কাঠি সরিয়ে আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। এটা অসমান হয়ে গেল, সমান হচ্ছে অসমান হচ্ছে 9, বুঝতে পারলে। এবার দেখো এটা বি নম্বর, এটা এখানে আমি একটি কাঠি সরিয়ে এবং ওটাকে সঠিক করব। দেখো এখানে এক্স আই ভি মানে এটা হচ্ছে 10, আর এখানে 4 মানে 14, 14 সমান কোনো সময় 5 হয় না। তো কীভাবে করতে পারি, দেখো যে বি নম্বর এখানে আমি এক্স রাখলাম মানে 10 রাখলাম, আর 10 থেকে দেখো একটি কাঠি সরিয়ে দিলাম, ঠিক আছে। সরিয়ে এটাকে আমি এইভাবে করে দিলাম, এইভাবে করে দিলাম, মানে এটা বিয়োগ চিহ্ন করে দিলাম। আর এখানে ভি করে দিলাম, মানে 10 থেকে 5 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি কি, 10 থেকে আমরা 5 বাদ দিলে পেয়ে যাচ্ছি যে 5। দেখো এখন কিন্তু সঠিক হয়ে গেল। এবার দেখো এখানে দেওয়া আছে যে 10 বিয়োগ এখানে 1, 10 থেকে 1 বাদ দিলে কোনো সময় কিন্তু হয় না 1, এটাকে সঠিক করতে হবে। তো দেখো কীভাবে সঠিক করব, এখানে একটি কাঠি আছে, তো সি নম্বর দিলাম। দেখো আমি প্রথমে আমি দেখো এই কাঠিটাকে সরিয়ে প্রথমে চলে আসলাম, আর এটা যা আছে এটা এখানে থেকেই যাবে, ঠিক আছে, যা আছে থেকে যাবে এখানে। এই দেখো একটি কাঠি আছে, এটা আমি এখানে করে দিলাম। তোমরা মনে রাখবে যে এটা ধরো 1, আর এটা আমি গুণ চিহ্ন করলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে 1, মানে 1 গুণ চিহ্ন 1। আর এখানে দেখো সমান চিহ্ন আছে, দুটি কাঠি দিয়ে দিলাম, আর এখানে কিন্তু 1। এখন দেখো এই অঙ্কটি সঠিক হয়ে গেল, মানে 1 গুণ 1 সমান হয় 1। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে ঝুড়িতে 5টি আপেল আছে, 5 জন মেয়েদের মধ্যে এমনভাবে ভাগ করে যাতে প্রত্যেকে একটি করে আপেল পায়, কিন্তু একটি আপেল ঝুড়িতে থাকে। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি সুন্দরভাবে। এই প্রশ্নটি তোমরা কিন্তু বড়দেরও ধরতে পারো, তোমাদের বাড়ির যারা বড় আছে তাদের কিন্তু ধরতে পারো, তারা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা সহজে দিতে পারবে না, এটা মজার অঙ্ক। প্রশ্নটা হচ্ছে যে ঝুড়িতে 5টি আপেল আছে, আর 5 জন মেয়েদের মধ্যে ভাগ করে দিতে হবে, আর প্রত্যেকে কিন্তু একটি করে আপেল পাবে, আবার কিন্তু একটি কিন্তু ঝুড়িতে থেকে যাবে। কীভাবে হবে দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। প্রথমে লিখে নেব যে প্রথম জন একটি আপেল পেল, ঠিক আছে। আবার দেখো লিখব দ্বিতীয় জন একটি আপেল পেল। এবার দেখো লিখতে পারি তৃতীয় জন একটি আপেল পেল। এবার দেখো
লিখব চতুর্থ জন একটি আপেল পেল। এবার দেখো পঞ্চম জন ঝুড়ি সমেত, ঠিক আছে, ঝুড়ি সমেত একটি আপেল পেল। বুঝতে পারলে? অতএব আপেলটি ঝুড়ির মধ্যে আছে, অতএব একটি আপেল ঝুড়ির মধ্যে থাকলো, ঠিক আছে, ঝুড়ির বা ঝুড়িতে থাকলো। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আজিমের কাছে 3টি দেশলাই কাঠি আছে, আমাকে ওই 3টি দেশলাই কাঠি দিয়ে ও 4টি লিখতে বলল, ঠিক আছে, কাঠি দিয়ে 4 লিখতে বলল, কিন্তু কিভাবে সেটা করব চেষ্টা করে দেখি। দেখো এই অঙ্কটি খুবই সহজ। 3টি দেশলাই কাঠি ছিল, সে আমাকে 3টি দেশলাই কাঠি দিয়ে দিল, আর কিন্তু 4 লিখতে বলল। দেখো কীভাবে সম্ভব এটা। এই দেখো একটি আমি দেশলাই কাঠি বানিয়ে দিলাম, ঠিক আছে, একটি দেশলাই কাঠি আমি বানিয়ে দিলাম, একটি, আবার কিন্তু আমি 2টি দেশলাই কাঠি এইভাবে করে দিলাম, ঠিক আছে, এইভাবে করে দিলাম, এখানে একটি আর এখানে একটি। তো কি হলো দেখো 3টি দেশলাই কাঠি দিয়ে কিন্তু 4 তৈরি করা হয়ে গেল, 4 লেখা হয়ে গেল। এবার দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আমার কাছে 3টি দেশলাই কাঠি আছে, আমি আরও 2টি দেশলাই কাঠি নিলাম, এগুলি দিয়ে 8 লেখার চেষ্টা করি। 8 লিখতে হবে, মানে 3 আর 2 5, 5টি কাঠি দিয়ে। দেখো কীভাবে লিখতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে দেখো 2টি কাঠি দিয়ে আমি ভি লিখলাম, ঠিক আছে, রোমান সংখ্যার ভি। এবার আর আমি 3টি কাঠি এখানে বসিয়ে দিলাম, মোটে 5টি কাঠি হয়ে যাচ্ছে, আর 5টি কাঠি দিয়ে কিন্তু আমার 8 লেখা হয়ে যাচ্ছে। এবার দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে আমার কাছে 7টি দেশলাই কাঠি ও 6টি বোতাম আছে, আমি আমার 7টি দেশলাই কাঠিকে নিচের মতো করে টেবিলে সাজালাম, নিচের মতো করে। আমি এক বিশেষ নিয়মে 6টি বোতাম কাঠিগুলির মাথায় বসানোর চেষ্টা করব, বিশেষ নিয়মে, ঠিক আছে। ঘড়ির কাঁটা ঘোরার দিক বরাবর একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে 3য় কাঠির মাথায় একটি বোতাম বসাবো, অর্থাৎ 1 নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করলো, 3 নম্বর কাঠির মাথায় বোতাম বসাবো, আবার 2 নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করলে 4 নম্বর কাঠির মাথায় বোতাম বসাবো। যে কাঠের মাথায় বোতাম বসে গেছে সেখান থেকে শুরু করা যাবে না, আবার তাকে লাফিয়ে বাদ দিয়ে চলে যাওয়া যাবে না। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। দেখো 7 নম্বর অঙ্কটি কিন্তু পরের পৃষ্ঠায় করে দেওয়া হয়েছে। এখানে মানে 7টা দেখো দেশলাই কাঠি আছে, 1 2 3 4 5 6 7, আর এই 7টা দেশলাই কাঠি মাথায় কিন্তু 6টা বোতাম আছে। দেখো 1 2 3 4 5 6। তো কি বলেছে যে আমি আমার 7টি দেশলাই কাঠিকে নিচের মতো করে টেবিলে সাজালাম, আগের পৃষ্ঠায় ছিল। এখানে দেখো কীভাবে সাজানো হলো, কীভাবে পেলাম দেখি। 5 নম্বর থেকে শুরু করে, এই দেখো 5 নম্বর থেকে শুরু করে 7 বোতাম রাখলাম। দেখো একটির পর কিন্তু বোতাম বসানো হয়েছে প্রশ্ন অনুযায়ী, এখানে বোতাম বসানো হয়েছে। এবার দেখো যে 3 নম্বর থেকে শুরু করে, এই 3 নম্বর থেকে শুরু করে 5 নম্বরে কিন্তু বোতাম বসানো হয়েছে, ঠিক আছে, 5 নম্বর বোতাম বসানো হয়েছে। আর 1 নম্বর থেকে শুরু করে, এই দেখো 1 নম্বর থেকে শুরু করে 3 নম্বরে বোতাম রাখলাম। এভাবে বোতামগুলি কাঠের মাথায় রেখে সাজালাম। বুঝতে পারলে? এটা তোমাদের করতে হবে না, এটা কিন্তু করে দেওয়া হয়েছে। এবার দেখো 8 নম্বর প্রশ্নে বলে দেওয়া হয়েছে অন্য দেশলাই কাঠের খেলা। এখানে আই নম্বরে বলে দেওয়া হয়েছে 6টি দেশলাই কাঠি দিয়ে
1/7 তৈরি করলাম। দেখো এখানে 1 2 3 4 5 6 6টি দেশলাই কাঠিতে 1/7 কিন্তু তৈরি করে দেওয়া হয়ে গেছে। এবার দেখো 2 নম্বরে দুটি ভগ্নাংশ তৈরি করার চেষ্টা করি যার মান 1/3। দেশলাই কাঠিতে কিন্তু করতে হবে। এটা করবো আমি 2 নম্বর, এটা মানে 8-এর 2 নম্বর, ঠিক আছে 8-এর 1 নম্বরটা প্রশ্ন কিন্তু করে দেওয়া হয়েছে। তো দেখো আমাকে দুটি ভগ্নাংশ তৈরি করতে হবে দেশলাই কাঠি দিয়ে যেন তার মান 1/3 হয়। ধরো প্রথমে আমি করছি এই 2 নম্বরে এ দিয়ে করছি, ঠিক আছে, একটি দেশলাই দুটি দেশলাই কাঠি দুটি, আর এখানে ধরে আমি করে নিচ্ছি এই দুটি, আর এখানে একটি, ঠিক আছে। এটা ভগ্নাংশ তৈরি করলাম। এর মান কী হবে দেখো, যে 1/3 হবে। দেখো এখানে ধরো কত আছে, 2 আছে, আর এখানে কত আছে, 6 আছে। তো কত পাচ্ছি এখানে 2, আর এখানে পাচ্ছি দেখো 6 পাচ্ছি, মানে দাঁড়ালো এখানে 1/3 এর মান। আবার দেখো একটি ভগ্নাংশ তৈরি করবো, ধরো 2 নম্বর দিয়ে করছি। এখানে দেখো এইভাবে করে নিচ্ছি দেশলাই কাঠি দিয়ে দুটি, আরেকটি ভগ্নাংশ তৈরি করে নিচ্ছি। দেখো এটা করলাম। এখন দেখো এটা হচ্ছে 3, আর এখানে হচ্ছে 9। এটা কাটারি করে পাচ্ছি 3 3 9 উপরে 1, মানে 1/3 দুটি ভগ্নাংশ তোমাদের আমি তৈরি করে দেখালাম। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে আমার কাছে 12টি দেশলাই কাঠি আছে। আমি এই 12টি কাঠির সাহায্যে মজার ধাঁধা তৈরি করি ও ধাঁধার সমাধানের পথ খোঁজার চেষ্টা করি। এই 12টি কাঠি দিয়ে 4টি বর্গক্ষেত্রাকার ঘর এবং একটি বড় বর্গক্ষেত্রাকার ঘর তৈরি করেছি, ঠিক আছে। 12টি কাঠি দিয়ে কিন্তু 4টি কিন্তু ছোটো ছোটো ঘর তৈরি করে দেওয়া হয়েছে বর্গক্ষেত্র, আবার কিন্তু একটা পুরোটা ঘর তৈরি হয়েছে এই 12টি কাঠি দিয়ে। এ নম্বরে বলা হয়েছে প্রথমে মাত্র 2টি কাঠি তুলে নিয়ে 2টি আলাদা আকারে বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি। দেখো এটা কীভাবে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো আমি বইয়ের চিত্রটি এখানে তৈরি করে দিয়েছি। এবার আমি এ নম্বরের প্রশ্নটি সমাধান করব। 2টি দেশলাই কাঠি আমি তুলে নেব। 2টি দেশলাই কাঠি তুলে নিলে কিন্তু 2টি কিন্তু বর্গক্ষেত্রাকার ঘর এখানে পাওয়া যাবে। ধরো আমি এখানে তুলে নিচ্ছি এই কাঠি আর এই কাঠি, তখন দেখতে এটা হয়ে যাবে দেখো এই মতো হয়ে যাবে। দেখো তখন দেখতে এটা হয়ে যাবে কেমনটা হবে দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। তুলে নিয়েছি। দেখো এখানে একটি বর্গক্ষেত্রাকার ঘর পেয়ে যাচ্ছে, আর এখানে একটা পুরোটা একটা বর্গক্ষেত্রাকার ঘর পেয়ে যাচ্ছে, বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে মাত্র 3টি কাঠি একদিক থেকে অন্যদিকে সরিয়ে, এখানে সরাতে কিন্তু বলা হয়েছে, একদিক থেকে অন্যদিকে সরিয়ে দিয়ে 3টি একই রকম বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি। দেখো এটা কীভাবে পাচ্ছি আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো আগের চিত্রে তোমরা ফলো করো। আমরা 3টি কিন্তু দেশলাই কাঠি তুলে নেব। তো 3টি দেশলাই কাঠি তুলে নিলে কী হবে, আমরা 3টি কিন্তু বর্গক্ষেত্রাকার ঘর পেয়ে যাব। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। ধরো আমি এখান থেকে এই 1টি 2টি, ঠিক আছে, 2টি দেশলাই কাঠি তুলে নিলাম, আর একটি আমি তুলে নেব এখান থেকে, ঠিক আছে। দেখো 3টি দেশলাই কাঠি তুলে নিলে কী হবে, 3টি বর্গক্ষেত্রাকার ঘর তৈরি হবে। তো বর্গক্ষেত্রাকার ঘর এই মতো তৈরি হবে। তখন আমি এটা তুলে নিচ্ছি, থাকছে এখানে এটা, তারপরে এটা এখানে থাকছে, আর এখানে এটা থাকছে, ঠিক আছে। আবার দেখো এখানে এটা থাকছে, আর এখানে থাকবে, ঠিক আছে, এখানে থাকছে এটা, আর এটি দেখো থাকছে এখানে, এটা আমি বসিয়ে নিচ্ছি, এটাও থাকছে, এটা বসিয়ে নিচ্ছি আমি।
আর এটাও থাকছে, বসিয়ে নিচ্ছি। আবার দেখো এটা তুলেছি, তো এটা দুটো কিন্তু তোলা হয়ে গেছে এখান থেকে, আর এখান থেকে এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখো আমি বসাচ্ছি। ধরো আমি এখানে একটা বসিয়ে দিলাম কাঠি, ঠিক আছে, একটা কাঠি বসালাম। আর এটা কাঠি কিন্তু ছিল এখানে, এটা তুলিনি কিন্তু, ঠিক আছে, এটা এখানে থাকছে। আর যে তিনটে তুলেছি, এখানে কাঠটা তুলেছি বসালাম, এখানে কাঠটা তুলেছি আমি এখানে বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এখানকার যেটা তুলেছি সেটা এখানে বসিয়ে নিচ্ছি। দেখো তিনটি কিন্তু বড় হতে ঘর আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো সি নম্বর। দেখো সি নম্বর প্রশ্ন বলা হয়েছে না, এবার চারটি কাঠি একদিক থেকে অন্যদিকে সরিয়ে, চারটি কাঠি কিন্তু একদিক থেকে অন্যদিকে সরিয়ে তিনটি একই রকম বড় ক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি। দেখো এটা কীভাবে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো আগের চিত্রটি, এখানে আমরা কি করব, এই দুটি কাঠি আর এই দুটি কাঠি কিন্তু আমরা সরিয়ে নেব। দেখো সরিয়ে দিই, আমরা যে সরিয়ে দিই তো কীরকম চিত্র তৈরি হবে দেখো। তো চিত্রটা দেখো, তো প্রথমে তো এরকম থাকছে, এটা এরকম থাকছে, এরকম থাকছে। তো পাশে দুটো সরিয়েছিলাম, তো এখানে থাকছে এটা, এটাও থাকছে, ঠিক আছে। আবার এটাও থাকছে আর এটাও থাকছে, এরকম কিন্তু থাকছে। আমরা এখানকার দুটা আর এখানকার দুটা সরিয়েছি, তো সরিয়ে দেখো চারটি কাঠি আমরা সরিয়ে দিলাম। আর এখানে চলে আসছি চারটি কাঠি সরিয়ে দিয়ে। তো দেখো চারটি কাঠি সরিয়ে আমি একদিক থেকে সরিয়ে একদিকে নিয়ে চলে আসলাম। তো কি পেলাম দেখো, তিনটি কিন্তু আমরা বড় ক্ষেত্রাকার ঘর পেয়ে গেলাম। এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে বলা হয়েছে মাত্র দুটি কাঠি সরিয়ে 60টি ছোট বড় নানান আকারের বড় ক্ষেত্রাকার ঘর তৈরির চেষ্টা করি, তবে এক্ষেত্রে দুটি কাঠি কোনাকুনিও রাখতে পারি। দেখো এটা কীভাবে সম্ভব আমি তোমাদের করে দেখাচ্ছি। তোমরা আবার দেখো আগের চিত্রটি, প্রথমের চিত্রটি, প্রশ্ন বলে দিয়েছে দুটি কাঠি সরিয়ে। ধরো আমরা এই দুটি কাঠি সরালাম, এই দুটি কাঠি সরিয়ে ধরো এখানে একটি কাঠি এখানে একটি কাঠি রেখে দিলাম। প্রশ্ন বলেছে যে 60টি আমরা কিন্তু ছোট বড় ঘর পেয়ে যাব। তো দেখো কতটি পাচ্ছি, 1 2 3, তিনটিতে পাচ্ছি। আর এখানে কিন্তু আবার চারটি পেয়ে যাচ্ছি ছোটো ছোটো, মোটে হয়েছে 60টি। দেখো এটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দেখো তৈরি করে নিচ্ছি। এটা করলাম, আবার এইভাবে করলাম, আবার দেখো এইভাবে করলাম। আর এই দুটি কাঠি সরিয়েছি আমি এখানে চলে আসবো, ঠিক আছে। এখানে আমি চলে আসছি, একটি কাঠি আর এখানে একটি কাঠি। দেখো একটি ঘর, দুটি ঘর, তিনটি ঘর, চারটি ঘর, 5টি, 6টি, 7টি, 7টি কিন্তু আমরা ছোটো বড় বড় ক্ষেত্রাকার ঘর পেয়ে গেছি। এবার দেখো ই নম্বর। এখানে বলা হয়েছে মাত্র 4টি কাঠি সরিয়ে ছোট বড় নানান আকারের 10টি বড় ক্ষেত্রাকার ঘর তৈরির চেষ্টা করি, তবে এক্ষেত্রে দুটি কাঠি কোনাকুনিও রাখতে পারি। আবার কিন্তু কোনাকুনি রাখতে বলা হয়েছে। দেখো এটা কীভাবে সম্ভব আমি তোমাদের করে দেখাচ্ছি। তোমরা আগের প্রথমে চিত্রটি দেখো, দেখো এখানে কিন্তু প্রশ্ন বলে দেওয়া হয়েছে 4টি কাঠি সরাতে। ধরো এই কাঠি এই কাঠি এই কাঠি এই কাঠি সরিয়ে দেবো। আর আমরা কি করবো, এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি, 4টি কাঠি ভরে দেবো। তবে কিন্তু আমরা ছোট বড় 10টি বড় ক্ষেত্রাকার ঘর পেয়ে যাব। দেখো আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। করলাম, তারপরে আবার দেখো করছি আমি, এভাবে করলাম। এখন দেখো যেই 4টি কাঠি সরিয়েছি এখানে আমি ভরে দেবো, ভরে দিলাম। এটা হয়ে গেল 10টি ছোট বড় ঘর। দেখো 10টি ঘর কীভাবে হচ্ছে, এখানে একটি দুইটি, আবার দেখো ছোট ঘর এখানে 1 2 3 4, মানে কত হলো 6টি হলো,
7টি 8টি 9টি 10টি। এবার দেখো প্রশ্ন নম্বর 10। দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, আমরা জানি 2 2 যোগ করে কিন্তু সমান 2 দুগুণে 4 পাবো। এখানেও 4 পাচ্ছি, এখানেও 4 পাচ্ছি। যোগ করেও 4 পাবো আর গুণ করেও 4 পাবো। অর্থাৎ দুটি 2 নিয়ে যোগ করলে ও দুটি 2 গুণ করলে একই মান পাই। এখানে দেখো 1 নম্বরে বলা হয়েছে, আবার 3টি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখছি 3টি দেখো ড্যাশ 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 স্বাভাবিক সংখ্যার যোগফলের মান ও গুণফলের মান সমান। তো এমন 3টি আমাদের সংখ্যা বসাতে হবে যে সেটি 3টা যোগ করলে আবার গুণ করে যেন সমান হয়। দেখো আমি তোমাদের এটা কিন্তু বইয়ে করে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় করে নেবে। দেখো ধরো এখানে আমি বসিয়ে নিচ্ছি 1, ঠিক আছে, 1 বসিয়ে দিলাম। এখানে 1 বসিয়ে নিচ্ছি। আর ধরো এখানে আমি বসিয়ে নিচ্ছি 2, আর এখানে বসিয়ে নিচ্ছি 3, ঠিক আছে। তো 1 2 3 পেলাম, আর 3 পেলাম, কত পেলাম? 6 পেয়ে গেলাম। আবার দেখো 1 আর এখানে 2, তো কত হচ্ছে? 2 1 2 হচ্ছে। আর এই 3টা এখানে বসিয়ে নিচ্ছি। এখন দেখো কত হচ্ছে? 2 1 2 আর 3 2 6, মানে এটিও 6 পাচ্ছি আর এটিও কিন্তু আমরা 6 পেয়ে যাচ্ছি। এবার দেখো 2 নম্বর, আবার 4টি স্বাভাবিক সংখ্যা খোঁজার চেষ্টা করি যাদের যোগফলের মান ও গুণফলের মান সমান। অর্থাৎ এটা দেখো আমি তোমাদের বই করে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় করে নেবে। ধরো এখানে আমি 1 বসিয়ে দিলাম, এখানে 1 বসিয়ে দিলাম, আবার ধরো এখানে 2 বসিয়ে দিলাম, আর এখানে 4 বসিয়ে দিলাম। দেখো 1 1 যোগ করলে 2, 2 2 যোগ করলে 4, 4 আর 4 যোগ করলে 8। এবার দেখো এই সংখ্যাটি বসিয়ে নেব এখানে 1 1 2 4। তো দেখো যদি এখন এটা আমি গুণ করি, 1 1 1 আর 2 1 2 আর 4 2 8, দেখো যোগফলটি আর গুণফলটি সমান পেয়ে যাচ্ছি। এবার দেখো 3 নম্বর, কিন্তু 5টা স্বাভাবিক সংখ্যা নিয়েও কি একই রকম সম্পর্ক তৈরি করা যাবে? হ্যাঁ, আমি 5টি স্বাভাবিক সংখ্যা নিয়ে যোগফল ও গুণফলের মান সমান করে দিচ্ছি। একটা পেয়েছি, বাকিগুলি খোঁজার চেষ্টা করি। দেখো একটা কিন্তু আমরা পেয়ে গেছি 5টি সংখ্যা নিয়ে একই মান। দেখো 1 1 যোগ করলে কত হচ্ছে? 2 আর 1 3, 3 আর 2 হচ্ছে 5, 5 আর 5 হচ্ছে 10। এটি যোগ করে 10 হচ্ছে। এবার দেখো এই সেম সংখ্যা এখানে বসানো গেছে গুণ চিহ্ন দিয়ে। তো 1 1 1 1 1 1 আর 2 1 2 আর 5 হচ্ছে 10, এদিকে কিন্তু 10 পেয়ে যাচ্ছি। এবার দেখো নিজের থেকে কিন্তু আমরা এখানে সংখ্যা বসাবো, 5টি স্বাভাবিক সংখ্যা, সেটির যোগফল আর গুণফল যেন সমান হয়। তো দেখো ধরো আমি এখানে বসিয়ে নিচ্ছি 1 1 1, আর এখানে বসিয়ে নিচ্ছি 3 3। আবার দেখো সেম সংখ্যা এখানে বসিয়ে নিচ্ছি 1 1 1 3 3। এখন দেখো 1 1 2 হলো, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে পেয়ে যাচ্ছি 6, 6 আর 3 যোগ করলে পেয়ে যাচ্ছি 9। এখানে দেখো যদি গুণ করি আমরা 9 পাচ্ছি। এখানে দেখবো 1 1 1 1 1 1 3 1 3 আর 3 থেকে 9। দেখো এদিকে 9 পাচ্ছি, এদিকে 9 পাচ্ছি, সমান সংখ্যা পেয়ে যাচ্ছি। এবার দেখো 11 নম্বর প্রশ্ন। দেখো এখানে যে 1 1 গুণ করে 1 পাওয়া গেছে, 2টি 1 গুণ করে 2টি 1 আর 2টি 1 মানে 11 11 গুণ করে 106 পাওয়া গেছে। 3টি 1 3টি 1 মানে 111 আর 111 গুণ করে এটা পাওয়া গেছে। তোমরা একটু খেয়াল করো যে 1 1 গুণ করে 1 পাওয়া গেছে। এখানে দেখো 2টি 1 মানে 11 গুণ করে 121 পাওয়া গেছে। 2টি গুণ করে পাওয়া গেছে, সেই জন্য দেখো কী করতে হবে, মাঝে কিন্তু 2 যাবে, মানে 1 2, আবার কিন্তু উল্টো দিক যেতে হবে, ঠিক আছে 1। এখানে দেখো 3টি 1 গুণ করে কিন্তু এটি পাওয়া গেছে, 3টি 1 গুণ করে। তো 3টি 1 গুণ করে পাওয়া গেছে বলে 1 2 3 আবার 2 1, ঠিক আছে। প্রথমে এইভাবে সোজাভাবে যাবে, ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট। এখানে দেখো 4টি 1 গুণ করে পাওয়া গেছে, মানে প্রথমে ছোট থেকে বড় 1 2 3 4 আবার 4 3 2 1। এখানে দেখো আমি বসাবো 4টি 1 ছিল, এখন আমি বসাচ্ছি 5টি 1, 1 2 3 4 5, গুণ চিহ্ন 1 2 3 4 5 সমান। দেখো প্রথমে কি করব যে 1 2 3 4 5, এবার 5
4 3 2 1। দেখো কত সহজ এই মজার অঙ্কটা। এবার দেখো এখানে এটা করব আমি। ধরো এখানে 6টি 1 বসাবো, 1 2 3 4 5 6। 6টি 1 এখানে দেখো বসাচ্ছি, 1 2 3 4 5 6। প্রথমে কি করব, 6 পর্যন্ত যাব, 1 2 3 4 5 6। এবার 6 5 4 3 2 1। বুঝতে পারলে? দেখো এটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।